অনেকেই কল দেয়, অনেকেই জানতে চায় যে এখন কলকাতায় গেলে কিভাবে, ডাইরেক্ট গাড়ি দিয়ে যাবে না ভেঙে ভেঙে যাবে। আমরা যেহেতু কলকাতাতেই বেশি যাই এবং ওখান থেকেই বিভিন্ন জায়গা যে থাকি, বিশেষ করে ট্রিটমেন্টের জন্য যদি যাই, অথবা আমরা যদি কেউ ঘুরতে যাই, তাহলে কিন্তু কলকাতা যায় আগে, তারপর ওখান থেকে বিভিন্ন জায়গায় যাই। ম্যাক্সিমাম লোক 99% ধরেন। আর কিছু মানুষ আছে আমরা সরাসরি, যাদের টাইম হয় না বা অনেক সময় এই দীর্ঘ জার্নি নিতে পারে না, তাই অনেকে বিমানে চলে যায় সরাসরি। যেমন কাশ্মীর গেলে অনেকেই কানেক্টিং ফ্লাইট যায়, ঢাকা দিল্লি, দিল্লি থেকে কাশ্মীর, অথবা ঢাকা কলকাতা, কলকাতা থেকে কাশ্মীর বিমানে চলে যায়। এরকম কিছু ছাড়া বাকি কিন্তু ম্যাক্সিমামই লোকজনই কলকাতা হয়ে যায়। কলকাতা যাওয়ার জন্য কিভাবে যাবেন, কিভাবে সহজ হবে, সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুটো বিষয় আছে, দুইভাবে যাওয়া যায়। একটা, আপনি যদি ডাইরেক্ট গাড়িতে যান, যেটা শুধু বেনাপোল হয়ে যায়, পেট্রাপোল হয়ে যায়, 3-4টা কোম্পানির গাড়ি যায়, তিনটাই ধরতে গেলে। এই শ্যামলী শহর একটা, শ্যামলী বিআরটিসি পরিবহনের একটা, গ্রিন লাইন একটা, একটা হচ্ছে রয়্যাল কোচ, যেটা দিয়ে আমি এসেছিলাম, যেটা কলকাতা থেকে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যাচ্ছে, যাত্রা শুরু হয়েছে। এই একটা, এই চারটা যায়। আরেকটা হচ্ছে যে আপনি ভেঙে ভেঙে যাবেন। আপনি ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেসে, আরেকটা রূপসী বাংলা না কি যেন নতুন চালু হয়েছে, এই দুটো ট্রেনে বেনাপোল পর্যন্ত যাবেন। বেনাপোল থেকে আপনারা পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে ওইটুকু ইমিগ্রেশন কাস্টম শেষ করে তারপর ওই পাশে গিয়ে একটা অটোতে করে আপনি এই বনগাঁ চলে যাবেন। বনগাঁ থেকে এসি বা নন এসি ট্রেনে চলে যেতে পারেন এই কলকাতায়। এটা বিষয় নিয়ে বিস্তারিত বলবো কিভাবে সুবিধা হবে। আর আরেকটা হচ্ছে যে আপনারা যদি কেউ গেদে হয়ে যান, ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস গেদে হয়ে যায়, সকালে নামিয়ে দিবে, যেটা আমরা 2024 সালের এই ফেব্রুয়ারি মাসের 17 তারিখ রওনা দিই, 18 তারিখ সকালে ওখানে পৌঁছাই। 18 তারিখে গিয়ে ওখানে কলকাতায় চলে যাই। 19 তারিখে আমরা কলকাতা থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেটা একটা, এভাবে কিন্তু যাওয়া যায়। এখন আমার কোনটা ভালো লাগে, আমি শুরুতে বলে নিই, আমার গেদে হয়ে আমার ভালো লাগে, কারণ গেদে দিয়ে আমাদের দর্শনা, ওদের গেদে দুটো জায়গায় একেবারে নিজের মতো আপন আপন মনে হয়। কারণ বেনাপুল দিয়ে, পেট্রাপুল দিয়ে এখানে বাটপারের সংখ্যা বেশি, ম্যাক্সিমাম যে এই পাশে যেখানে দেখবেন ম্যাক্সিমাম বাটপারের সংখ্যা বেশি, কিন্তু গেদেতে এইটার পরিমাণ খুব কম, খুব কম, রেয়ার। কাজে এটা আমার ভাল লাগে। আর নিজের নিজের মনে হয় যে একটু গ্রামীণ আবহাওয়া আছে। আমরা যেখানে ইমিগ্রেশন শেষ করলাম, ইমিগ্রেশন শেষ, এক দরে আমরা ট্রেনে উঠে গেলাম, শেষ। এটা হয়, টিকিট আগে কেটে রাখলাম, এটা হয়, নাস্তা নাস্তা ওখানে করে আমরা যাই, খুব ভাল লাগে। আমি বললাম কি, এখানে আমার নিজের এলাকার বাড়ির মতো মনে হয় গেদে দিয়ে গেলে। এখন আমি দুটো বিষয় বললাম তো, যে কোনটা দিয়ে গেলে কি সুবিধা। একটা হচ্ছে আপনি যখন বাসে যাবেন, এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ডাইরেক্ট এখান থেকে টিকিট কেটে কলকাতায় গিয়ে নেমে যাবেন, কোনো প্যারা নাই। হ্যাঁ, প্যারা যেটা আছে বর্ডারে যেটা আছে সেটা আমি বলছি। আপনি শ্যামলী দুটো পরিবহন আছে, গ্রিন লাইন আছে, আপনার রয়্যাল কোচ আছে, দুটো, এই চারটা বাসে আপনি আরামবাগ থেকে, বা মতিঝিল আরামবাগ হচ্ছে মেইন সেন্টার, বাংলাদেশের রাজধানী যেটা সেন্টার বলা হয়, এখান থেকে আপনি যেতে পারেন। এখন যেহেতু পদ্মা সেতু হয়ে যায়, এটাই মেইন সেন্টার ধরা হয়। পদ্মা সেতু হয়ে গাড়ি চলে যাবে আপনার। কিছু গাড়ি রাতে ছাড়ে, কিছু গাড়ি সকালে ছাড়ে। আগে যেমন রাতে গিয়ে পরে সন্ধ্যায় পৌঁছতে পারবো কিনা সন্দেহ থাকতো, এখন সেটা নাই। যেহেতু পদ্মা সেতু দিয়ে এখন ইজিভাবে মানুষ 4-5 ঘন্টায় বেনাপোল পৌঁছে যায়। যদি সকাল 7টায় গাড়ি ছাড়ে, 7, 8, 9, 10, 11, 12টা বা সর্বোচ্চ 1টার মধ্যে বেনাপোল পৌঁছে যায়, তাহলে কিন্তু সুবিধা। ওদিনটা যেমন একটা গাড়ি দেখলাম যে আমরা সম্ভবত 11টায় বর্ডারে ছিলাম, 11টা, 11:30, তখন দেখি যে শ্যামলী বিআরটিসি যে গাড়িটা আছে সেটা বর্ডার ক্রস করে ইন্ডিয়া যাচ্ছে, আর আমরা রয়্যাল কোচ দিয়ে ইন্ডিয়া থেকে ঢাকায় ফিরছিলাম, ডাইরেক্ট গাড়ি। হচ্ছে হিসাব। এখন যদি আপনারা রাতে রওনা দেন, রাতে কিছু গাড়ি থাকে, শ্যামলীর একটা গাড়ি রাতে থাকেই, আবার গ্রিন লাইনের থাকে, রয়্যাল কোচের থাকে, শ্যামলীর সকালেও গাড়ি থাকে, কিন্তু গ্রিন লাইনের আর রয়্যাল কোচ সম্ভবত একটাই আছে, আমি এতটুকু জানি না, যতটুকু জানা আছে। আপনি রাতের গাড়িতে রওনা দিবেন, রাত 11টা, 11:30 বা 12টার দিকে গাড়ি ছাড়বে, ভোরবেলা 4টা, 4:30টায় আপনাকে বর্ডারে নামিয়ে দিবে। রাস্তায় এক জায়গায় বিরতি দিবে, আপনারা ওখানে প্রাকৃতিক কাজ সারতে পারেন, অথবা আপনারা আপনাদের রাতে যদি কিছু খেতে চান ওখানে থামাবে, খাইতে পারেন। ওটাকে ভরে গেলেন, ভরে যাওয়ার পর আপনাদেরকে নামাবে, আপনাদের জিনিসপত্র নিয়েই আপনাদের নামতে হবে। ওদের কাউন্টারে যান বা যেখানে যান, জিনিসপত্র নামিয়ে আপনাদেরকে, যদি
আপনারা নিজে চান যে আপনারা ট্রাভেল ট্যাক্স বা অন্যান্য জিনিস দিয়ে দিবেন, অথবা কাউন্টারে যে সুপারভাইজার আছে বাসের, ওনারাই সব করে দিবে। ওনাদের কাউন্টার আছে প্রত্যেকটা বাসেরই, ডাইরেক্ট গাড়ির। ওই কাউন্টারে নেমে আপনারা প্রাকৃতিক কাজ সারতে পারেন। সেটা শেষ করে 6টা না 6:30টায় বোধহয় গাড়ি ওখানে শুরু হয়ে যায়। এই যে ডাইরেক্ট গাড়ি যে কয়টা যায় 3-4টা কোম্পানির গাড়ি, এই সবগুলোকে স্পেশালি আলাদা করে আপনাকে ভিতরে দিয়ে দিবে। এটা হচ্ছে 2 ইমিগ্রেশনের মধ্যে এই কাজটা হয়। এই গাড়িগুলো আলাদা পাস করে দিয়ে সিরিয়াল ধরতে হয় না, লাইন ধরতে হয় না, আলাদা পাস করে দিয়ে আপনার ভিতরে দিয়ে ইমিগ্রেশন শেষ করে আগে ভাগে ওই পাশে দিয়ে যাবে। এবার আমাদের ইমিগ্রেশন শেষ করলেন, ওদের ইমিগ্রেশন শেষ করে ওদের ইমিগ্রেশন ঢোকার আগে কিন্তু আপনাকে 200 টাকার ট্রাভেল ট্যাক্স দিতে হবে। সরি, মানে বন্দর চার্জ। আমাদেরটা না, আমাদেরটা হচ্ছে ট্রাভেল ট্যাক্স 1000, বন্দর চার্জ 55-56 টাকা এই আমাদের যায়। অতিরিক্ত যদি আপনি কাউকে 100-150 টাকা দেন সেটা আলাদা হিসাব। এটা দেখেন ওদের ওখানে 200 রুপি দিতে হবে, টাকা গিয়ে 300 হয়। 200 রুপি দিয়ে আপনারা ওটা শেষ করে ভিতরে ওদের যে কাস্টমস আছে চেকিং করে, বিজিবির বিএসএফ এর চেকিং, এরপর কাস্টমস সবকিছু মিলিয়ে আপনাকে এমনভাবে চেক করবে, আপনার বেল্ট যা আছে সব খুলে যেতে হবে, কিছুই রাখা যাবে না। একেবারে বিমানের সার্ভিসের মতো, যেহেতু অনেক বিমানে চড়েছি জানি, বিমানের সার্ভিসের মতো এটা করবে। আপনারা এগুলো শেষ করে তারপর ইমিগ্রেশন করবেন। ইমিগ্রেশন করে আপনার মানে ইমিগ্রেশন সময় কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যদি মেডিকেল ভিসা থাকে আপনাদের অবশ্যই মেডিকেল ডকুমেন্টসগুলো সাথে রাখতে হবে। অবশ্যই মেডিকেল ডকুমেন্টস সাথে রাখবেন, মানে মূল কপিগুলো সাথে রাখবেন। ওখানকার যে অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট সাথে রাখবেন, এবং চেষ্টা করবেন যদি কলকাতায় হয় তাহলে 3 দিন বা 4 দিনের বেশি যেন আগে না হয়। আর যদি অন্য জায়গায় হয় তাহলে 5 থেকে 6 দিন আগে আপনারা ঢুকতে পারবেন, যেদিন অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে। এরপর ঢুকে গেলেন, ওখান থেকে বের হয়ে আপনারা যেটা করবেন সেটা আপনাদের টাকা নিয়ে যেহেতু ঝামেলা, যারা টাকা নেবেন ওখান থেকে টাকাটা ভাঙিয়ে নেবেন। ওখান থেকে আবার কেউ কেউ আছে এই পাশে যাদের পরিচিত আছে এই পাশে টাকা দিয়ে যায়, দিয়ে ওই পাশে তারা রুপি নিয়ে নেয়, এটাও করতে পারেন। তবে আপনারা টাকা যতটুকু নিলেন এটা যদি ওখান থেকে ভাঙায় নেন, এখানে রেটটা ভালো পাবেন। তবে ডলার এখানে ভাঙাবেন না, ডলার কলকাতায় গিয়ে ভাঙাবেন। এই টাকা মানে এই ইমিগ্রেশন যে ভবন, ওদের যে বন্দরের ভবন ভিতরেই কিন্তু আছে, আপনার বাইরে বেরোতে হবে না। গেট দিয়ে বাইরে বের হয়ে পরে দালালদের খপ্পরে পরে মানে অনেক ক্ষতিগ্রস্ত হবে, সেটা হতে হবে না। আপনি ওই পাশে বের হওয়ার আগে এই টাকাগুলো ভাঙিয়ে আপনাদের কিন্তু বাউন্ডারির ভিতরে গাড়ি থাকবে, আবার গাড়িতে উঠে যাবে না, ব্যাগ ট্যাগ সব তুলবেন, তুলে একেবারে আপনাদেরকে নিয়ে সোজা কলকাতায় চলে যাবে। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। এখন আমরা যদি মানে ডাইরেক্ট গাড়িতে যেতে চাই, আপনি ওখানে 3 থেকে 4 ঘন্টা লাগবে। 2:30, 3টা, 4টার দিকে আপনাকে নামাই দিবে, 2টা 2:30 অনেক সময় নামাই দেয় আপনাকে এই মার্কুজ স্ট্রিট নামাই দিয়ে। ওখানে তো হোটেল যা আছে পেলেনি। মার্কুজ স্ট্রিট নেমে আপনারা আপনাদের হোটেল, কাঙ্ক্ষিত হোটেল বা আগে বুকিং দিলেন বা গিয়ে বুকিং দেন, কোনো অসুবিধা নেই, অ্যাভেলেবেল পাওয়া যায় যেহেতু। বা মার্কেট স্ট্রিট থেকে একটু দূরে থাকতে চান, ভালো পরিবেশ এবং গ্যাদারিং কম, এখন তো প্রচুর লোকজনের ওখানে গ্যাদারিং আছে, এই মুহূর্তে আপনি একটু দূরে গিয়ে হোটেল নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এটা গেল ডাইরেক্ট গাড়ির বিষয়। আর এখন যদি ট্রেনে যান, ট্রেনে গেলে আপনাকে যেটা করতে হবে, ট্রেনের হিসাবটা হচ্ছে যে আপনি এখন তো ডাইরেক্ট ট্রেন নাই, ডাইরেক্ট ট্রেন আসলে সেটা তো আলাদা হিসাব, সেটা পরে ভিডিও দিতে পারবো। ট্রেনের হিসাবটা হচ্ছে আপনি এইখান থেকে এই আমাদের কমলাপুর রেল স্টেশন থেকে উঠে আপনারা যদি গেদে হয়ে যান, গেদে নেমে ওখান থেকে একটা অটো বা ভ্যান গাড়িতে করে বর্ডারে গেলে 50 টাকা করে নিবে। বর্ডারে গিয়ে আপনার ট্রাভেল ট্যাক্স যদি দিলেন, বা আগে ঢাকা থেকে দিয়ে নেন তাহলে আরো ভালো। ওইটা দিয়ে এখানে আবার বন্দর চার্জ লাগে না। এখানে গিয়ে এখানে ইমিগ্রেশন করে বিজিবি আপনাদের চেক করবে। এখন তো বিডিআর হয়ে যাবে চেঞ্জ হলে, চেক করে আপনারা এই বাংলাদেশের বর্ডার ক্রস করলেই ওখানে কিন্তু ভায়া আটার বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, সেখানে কাঁটাতারের বেড়া নাই, ঠিক আছে, ইন্ডিয়ার বর্ডার। ওখানে ইন্ডিয়ার বর্ডারে গিয়ে আপনারা অটো পাবেন, ওখানেও 30 টাকা বা 20 টাকা করে নেবে। হাইটে গেলে 5 থেকে 7 মিনিট লাগবে, 1 কিলো না আর কম হবে, হাফ কিলো হবে। আপনারা ওই পারে গিয়ে বিএসএফ এর চেকিং পাবেন, বিএসএফ চেকিং শেষ করে আপনারা আর আধা মিনিট 30 সেকেন্ড হাঁটলে কিন্তু গেদে রেল স্টেশনে গিয়ে আপনারা এই 50 টাকা করে নিবে আপনাদের, ওরা কিছু কাজ করে দেয়, 50 টাকা করে নিয়ে কিছু কাজ করে দেয়। ওই কাজগুলো শেষ করে, মানে ওই যে কাস্টমসের কাজগুলো ওরা করে দেয়, শেষ করে আপনারা ইমিগ্রেশন করবেন। যারা কাস্টমসের কাজ 50 টাকা করে দেয় ওদেরকে 30 টাকা দিবেন, 30 রুপি, ওরা আপনাদেরকে ট্রেনের টিকিট কেটে দিবে। ওই ইমিগ্রেশন শেষ করে আপনি নাস্তা করেন বা চাটা খান, যেহেতু
আমাদের পছন্দের চা আছে ওদের ওখানে, চাটা খান, চাটা খেয়ে আপনার ট্রেনে উঠে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে কলকাতা পৌঁছতে। ওখান থেকে ট্রেন ছাড়ে, এটা হলো বড় সুবিধা। ওখান থেকে ট্রেন ছেড়ে আপনি সিট নিয়ে বসে আরামসে যেতে পারবেন, একবারে দমদম নামেন অথবা শিয়ালদা নামেন, যেহেতু শিয়ালদা থেকে এখন মেট্রোতে করেও এই আসা যায়, এই স্প্ল্যানেট আসা যায়, মানে নিউ মার্কেটের জন্য ওখান থেকে যেতে পারেন। বা শিয়ালদা নেমে আপনারা একটা ট্যাক্সিতে করে 100 টাকা বা 120 টাকা নেবে, আপনারা নিউ মার্কেট চলে আসলে, এটা গেলো একটা। আরেকটা হচ্ছে যে আপনারা গেদে না নেমে, গেদে হল্টে না নেমে আপনারা সোজা বেনাপোল চলে যান। বেনাপোল এক্সপ্রেসে যদি রাতে যান, বেনাপোল সম্ভবত 11, 10:30, 11টার দিকে নামিয়ে দিবে। ওখান থেকে নেমে একটা অটো থেকে বর্ডারে চলে যান। বর্ডারে গিয়ে এই যেভাবে আপনার ইমিগ্রেশন কাস্টমসের কাজ শেষ করবেন, অর্থাৎ তার আগে আপনার এই ট্রাভেল ট্যাক্স দিবেন, বন্দর চার্জ দিবেন, দিয়ে একসাথে ওরা নিয়ে নেয়। এটা দিয়ে আপনি কাস্টম শেষ করলেন, ইমিগ্রেশন শেষ করে ওদের ওখানে আপনি চলে গেলেন ঠিক আগের মতোই, বন্দর চার্জ যেটা দিতে হয় বন্দর চার্জ দিলেন, এরপর চেকিং হলো, তারপর ওই পাশে ইমিগ্রেশন হলো, ইমিগ্রেশন শেষ করে আবার টাকা, যেটা আগে বললাম টাকা ভাঙানোর একটা বিষয় থাকে, সেটা ভাঙালেন। ভাঙে আপনারা বের হয়ে গেট থেকে বের হলে দেখবেন যে অনেক অটো আছে, অনেক দালাল আছে, অনেক এসি বাস আছে। কি করবেন? দালালদের খপ্পরে কোনো ভাবেই পড়বেন না। ওরা অনেক কিছু ভয় দেখাবে, যে বলবে যে ভাই আমরা ইয়ার লোক, মানে এই কাস্টমস লোক বা ইমিগ্রেশন লোক, আপনার পাসপোর্টটা চেক করতে হবে সিল লাগলো কিনা। এই যে আপনি বিপদে পড়ে গেলেন, এই কথা বলে আপনাদেরকে নিয়ে নিবে, নিয়ে আপনাদের পাসপোর্টটা তারা আটকাই দিবে, আটকাই দিয়ে আপনার ভিতরে নিয়ে যাবে, বা টাকা দেন, এই করেন সেই করেন, দানাই পানাই করে আপনার কাছে 2, 4, 15, 20 হাজার টাকা খসিয়ে নিবে। কাজে ওই ভুলগুলো না করে আপনার অটো যেগুলো আছে, অটোগুলো এরা যদি কন্টিনিউ ভাড়া মারে, এরা অসুবিধা নেই, এরা ভালো মানুষ। এদের সাথে অটোতে উঠে 50 টাকা করে সম্ভবত নিবে, আপনি চলে যাবেন বনগা রেল স্টেশনে চলে যাবেন। বনগা রেল স্টেশন থেকে অ্যাভেলেবেল ট্রেন পাওয়া যায়, কিছুক্ষণ পর ট্রেন ছাড়ে, আপনারা ট্রেন দিয়ে চলে যাবেন এই যে আগের মতোই, শিয়ালদা নামেন বা দমদম নামেন বা যেখানে নামেন, সেখান থেকে আপনারা নিউ মার্কেট চলে গেলেন। হিসাব তো একটাই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এরপর যদি কেউ বাসে যেতে চান, এসি বাসে 300 রুপি করে নেবেন, সেটাও পারেন, কোনো অসুবিধা নাই। আবার যদি কেউ মনে করেন যে না, আমি মানে এই টাকা ভাঙানোর জন্য ওদের সাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো, এই করবো, একটু সময় নিয়ে যাব, সামনে যে দোকানগুলো আছে ভিতরে যাবে না, সামনে যদি একটা মানি এক্সচেঞ্জ আছে, আমি কিন্তু একটা মানি এক্সচেঞ্জের অ্যাড্রেস দিয়েছিলাম ওই দাদার ওখানে একটা ভিডিওতে, আপনারা ওখানে ভাঙাতে পারেন, নিশ্চিন্তে পারেন, কোনো ঝামেলা নেই। কারণ উনি নিজেও ক্যামেরার সামনে আসে, ঝামেলা করলে আপনারা বলতে পারবেন। কাজে এটা যারা ক্যামেরার সামনে আসে তারা বাটপারি সহজে করেন, এটা মাথায় রাখবেন। উনি ওনাকে যান করতে পারেন, ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আপনারা এই শিয়ালদা যান, বা কেউ ট্যাক্সি ভাড়া করে নিয়ে নেন, সেটাও পারেন, 2,500, 3,000 নিবে। এই করে আপনারা চলে গেলেন। এখন খরচটা আমি বলি, আপনি যদি ট্রেনে যান 400 কত টাকা সামতে, ধরেন 500 টাকা নিবে বেনাপুল বা গেদে পর্যন্ত, 405 টাকা না কত জানি ছিল, যাই হোক 450, 500 টাকা নিবে। আপনি ওখান থেকে কাজগুলো সবার তো সেম কাজ, কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে আপনি চলে যাবেন এই বনগা থেকে 20 টাকা ট্রেনের টিকিট কেটে শিয়ালদা আসবেন, শিয়ালদাকে চলে আসবেন 500 টাকায় কলকাতা, মানে 500, 550 টাকার বেশি লাগবে না, কিন্তু খেয়াল করে দেখেন, এটাও পারেন। আর যদি ডাইরেক্ট বাসে যান, আপনাকে 2000 থেকে 2200 টাকা নেবে, কেউ 1800 নেয়, কেউ 1700 নেয়, এটা আপনার খুশি, যেভাবে যান সেটাও যেতে পারেন। মানে কোনটার ভাড়া কত আসে সেটা কিন্তু জানিয়ে দিলাম, ট্রেনে গেলে বাসে গেলে কি খরচ সেটাও জানিয়ে দিলাম। ভালো থাকবেন, শেয়ার দেন ভিডিওটা।